আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমি সুস্থ আছি, ভালো আছি। আপনারা কেমন আছেন বলে যাবেন। তো আমি এখানে রান্না করছি আজকে শসা দিয়ে পাঙাশ মাছ, আর আমার মেয়ের জন্য মাছ বাছি করেছি। আমার মেয়ে তো খায় না, তবুও করতে হয়। তারপর এখানে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা, দিয়ে খুব লাল লাল করবো। তখন খুব ছিঁড়তেছিল, তাই এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে সব মশলা দিব, দেওয়া পর এখানে একটু করে নেবো, রান্না করে নেবো কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না চলে আসছে ততক্ষণ। তারপর এখানে আমি দিয়ে দেবো মরিচ, তারপর দেব ধনিয়ার গুঁড়া, তারপর দেবো এখানে হলুদ। আর মনে হয়েছিল যে হলুদ অল্প হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম। তারপর এটাকে নাড়া দিব, মিশিয়ে নেবো সব কিছুর সাথে ভালো করে। তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমার হাজব্যান্ড জিলাপি এনেছিল গরম গরম, আমি বলেছিলাম খাবো, তাই সে নিয়ে আসছে। তো জিলাপিটা অনেক মজা ছিল, গরম গরম ছিল, তো তাই হাজব্যান্ড অনেক ভালো, যেটা বলে একবার মধ্যে সেটা নিয়ে আসে, আমার অনেক কেয়ার করে। তো এখানে আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখানে দেখেন শসা, এখন আমি শসা দিয়ে দেব। শসাটা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, শসা অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমি এইভাবে প্রায় রান্না করে খাই, বাট আপনারা আলাদাভাবে শসাটাকে একটু ভাপিয়ে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগে। আপনারা একদিন ট্রাই করবেন প্লিজ। শসাটা কিন্তু পাঙাশ মাছটার সাথে বেশি যায়, অন্য কোনো মাছের সাথে আমার মনে হয় না তেমন বেশি স্বাদ লাগে। তো আপনারা একদিন পাঙাশ মাছ দিয়ে শসাটা রান্না করে খেয়ে দেখবেন। তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি এখানে একটু করার জন্য। তারপর আমি কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে, তারপর এখানে আমি জলের জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে একটু জল দিয়ে হবে না, আমার একটু লাগবে, একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম, দেখে আর একটু জল দিয়ে দেবো। এখন এই দেখছিলাম, একটু জল দিয়ে দিলাম। এখানে মেয়ে বারবার বাহিরে চলে যাচ্ছে, তাই বাবা নিয়ে আসছে মেয়েকে। মেয়ে দুষ্টুমি করে বাহিরে চলে যায় রাত্রিবেলাও, কথা বললে শোনে না, মেয়ে ঠান্ডা লেগে গেছে।